অভ্যেস শুধু পরিবর্তন করবে আর দেখবে রোজ কিছুটা করে ওজন কমছে। কি অভ্যেস সেটা তো আজকে জানতে পারবেই, তার সাথেও কিভাবে ওই অভ্যেসটা পরিবর্তন করবে, আজকে যে জায়গাটায় আছো সে জায়গাটার থেকে ওই অভ্যেসটা কি করে তৈরি করবে, এবং রোজ যে ওজনটা কমবে সেটাও নিজের চোখের ওপরেই কিভাবে দেখবে, সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে শেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখো আর প্রত্যেকটা কথা নোট করে রাখো, যাতে শুধুমাত্র একটা অভ্যেস পরিবর্তন করেই একদম ওজনটা কমিয়ে ফেলতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। যে অভ্যেস পরিবর্তনের কথাটা আজকে বলবো সেটা কিন্তু একদিনে পরিবর্তন হওয়ার জিনিস না, আর একদিনে করার চেষ্টাও করো না, তাতে উপকারের থেকে আরো ক্ষতি হয়ে যাবে। ঠিক যেভাবে আমি স্টেপস গুলো দেখাবো সেইভাবেই তুমি কাজটা করবে। প্রথম তোমার কাজ হবে একটা খাতায় লেখা কালকে রাত্রে তুমি কটার সময় লাস্ট খাবারটা খেয়েছো। সেটা রাত্রের ডিনারও হতে পারে বা ডিনারের পরেও আরো অন্য কোনো খাবারও হতে পারে। শেষ খাবারের টাইমটা লিখবে, আর আজকে প্রথম যে খাবারটা খেয়েছো সেই খাবারের টাইমটাও লিখবে। আজকে সকালের খাবারটা তোমার ব্রেকফাস্টের একটা হেভি খাবারও হতে পারে বা এক মুঠো ছোলা বা 3-4টে অ্যালমন্ডও হতে পারে। যে খাবারই খাও না কেন সেই টাইমটা লিখবে। এবং আজকের রাত্রে তোমার কাজ হবে কালকে রাত্রে শেষ খাবারটা যে সময় শেষ করেছিলে তার থেকে ঠিক 10 মিনিট আগে তুমি শেষ করবে খাবারটা। এবং কালকে সকালের কাজ হবে আজকে যে টাইমে প্রথম খাওয়া শুরু করেছিলে তার থেকে 10 মিনিট পরে খাওয়াটা শুরু করা। এটা গেল প্রথম স্টেপ। এবারে আসি সেকেন্ড স্টেপে। তুমি দেখো তুমি দিনে কতবার খাবার খাও। আমি একটা স্ট্যান্ডার্ড জীবনযাপন থেকে যদি ধরি, তাহলে তুমি সকালবেলা 8টার সময় প্রথম খাচ্ছ, সেটা চা বিস্কিটও হতে পারে, কোনো নাটস অ্যান্ড সিডসও হতে পারে, বা একেবারে সকালের খাবারটাও হতে পারে। 8টার সময় খাওয়ার পরে আবার 11টার সময় তুমি কোনো একটা ফল বা চা বিস্কিট খাচ্ছ। আবার তুমি দুপুর 2টোর সময় লাঞ্চ করছো, ভাত রুটি যে যেটা খাও, এবং তারপরে আবার বিকেল 5টা-6টা নাগাদ একটা স্ন্যাক্স খাচ্ছ। অধিকাংশ মানুষেরই দেখি আমি এই স্ন্যাক্সটাতে কোনো না কোনো জাঙ্ক ফুড হয়ে যায়, যেমন রোল, ফুচকা, মোমো, এই ধরনের জিনিস। কিংবা এরমও হতে পারে তুমি শুধু চা বিস্কিটই খেলে, কিংবা চিড়ে মাখা, মুড়ি মাখা কিছু একটা খেলে। এটা তোমার ইভিনিং স্ন্যাক্স। এবং বেশিরভাগ মানুষেরই দেখা যায় রাত্রি 9টা-10টার সময় সে ডিনারটা করছে। ডিনারেও সে রুটি বা ভাত কিছু একটা খাচ্ছে। মোটামুটি সারা দিনে 3টে মেজর মিল খাওয়া হচ্ছে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, আর 2টো স্ন্যাক্স খাওয়া হচ্ছে, মিড মর্নিং আর মিড ইভিনিং। টোটাল 5টা খাওয়া হলো। আর তুমি হিসেব করে দেখো, তুমি এই 5টা খাবার সকাল প্রথম যে খাবারটা শুরু করার টাইম বললাম আর রাত্রে যে খাবার শেষ করার টাইম বললাম, এই টাইমটা টোটাল টাইমটার মধ্যে তুমি 5 বার খাচ্ছ। আমি যে হিসেবটা দিলাম তাতে কিন্তু টোটাল টাইমটা হচ্ছে সকাল 8টার থেকে রাত্রি 10টা। তার মানে 14 ঘন্টা তুমি খাবার খাচ্ছ। 14 ঘন্টার মধ্যে 5টা খাবারকে তুমি ভাগ করে নিয়েছো। এবারে তোমার অভ্যেস চেঞ্জের কাজটা আমি দিয়েছি। রাত্রিবেলা 10 মিনিট খাবারটাকে এগিয়ে নেবে এবং সকালবেলা 10 মিনিট খাবারটাকে পিছিয়ে নেবে। প্রথম 7 দিন এটা করবে, তারপরে 7 দিন আবার রাত্রেরটা আরো 10 মিনিট এগিয়ে নেবে আর সকালেরটা আরো 10 মিনিট পিছিয়ে নেবে। তোমার যদি মনে হয় এই 10 মিনিট এগানোর জায়গায় তুমি 15 মিনিট বা 30 মিনিটও এগোতে পারো, তাহলে সেটা আরো উপকার হবে। এইভাবে 1 মাসে তুমি 4 বার রাত্রের খাওয়ার সময়টা এগিয়ে নিচ্ছ আর সকালের খাওয়ার সময়টা পিছিয়ে নিচ্ছ। তুমি যদি 15 মিনিট করেও করো, তাহলে 1 মাস পরে দেখবে তুমি রাত্রের খাবারটা 9টার সময় শেষ করছো আর সকালের খাবারটা
9টার সময় শুরু করছো, তোমার 14 ঘন্টার থেকে 12 ঘন্টায় চলে এলে। আরেকটা জিনিসও লক্ষ্য করবে, এই 2 ঘন্টা যখন তুমি খাওয়াটা কম করে নিচ্ছ, তখন হতেই পারে 11টার সময় তুমি যে ফলটা খাও বা বিকেল বেলা 5টা 6টার সময় যে খাবারটা খাও, সেই খাবারটা খাওয়ার ইচ্ছে তোমার করছে না বা খিদে পাচ্ছে না। এই দুটোর মধ্যে কোনো একটা স্ন্যাক্সও যদি তুমি অফ করো, তাহলে তুমি সারাদিনে যা খাবার খাচ্ছ তার থেকে কিছুটা খাবার তুমি অটোমেটিক্যালি কম করে নিলে। এই পুরো কাজটাতে না তোমার কোনো খাবারে পরিবর্তন হচ্ছে, না পরিমাণে পরিবর্তন হচ্ছে, শুধু অভ্যেসে পরিবর্তন হচ্ছে। এইভাবে 15 মিনিট করে যদি তুমি সপ্তাহে এগোতে থাকো সময়টা, তাহলে 2 মাস পরে তুমি দেখবে তুমি সকাল 10টার সময় খাওয়া শুরু করছো আর সন্ধে 8টার সময় খাওয়া শেষ করে নিচ্ছ। এবারে এই 10টা থেকে 8টা 10 ঘন্টার মধ্যে তুমি কখনোই 5 বার খাবে না, অত খাবার সময়ও হবে না, খিদেও পাবে না। তাই তখন তুমি চেষ্টা করবে 3 বার খেতে, এবং 3 বারের মধ্যেও রাত্রের খাবারটাকে সবচেয়ে হালকা রাখবে। এর কারণে যেটা হবে, তুমি খাওয়ার পরিমাণ কম না করলেও আসলে সারাদিনে তুমি অনেকটা কম খাবে। শুধুমাত্র একটা অভ্যাস তুমি পরিবর্তন করছো, খাওয়ার টাইমটাকে বদলাচ্ছ। এই যে 2 মাসে তুমি একটা নতুন অভ্যেস তৈরি করলে, সকাল 10টা থেকে রাত্রি 8টা অবধি খাওয়ার অভ্যাস, এটা তুমি তারপরে 3 মাস একইভাবে মেনটেন করবে। যখন দেখবে তুমি খুব স্বাচ্ছন্দ্যে কোনো সমস্যা ছাড়াই এই অভ্যেসটা ধরে রাখতে পারছো, তখন তুমি 3 মাস পর থেকে আবার অভ্যেসটাকে পরিবর্তন করতে শুরু করবে। আবার একইভাবে আরো 15 মিনিট করে এগোতে থাকবে, এবং এইভাবে আরো 2 মাস করার পর দেখবে তোমার টাইমটা হয়ে যাবে সকাল 12টার থেকে বিকেল 6টা অবধি। এটাও জেনে রাখো, সবাই কিন্তু এই অবধি পৌঁছাতে পারবে না। পৌঁছাতে যদি না পারো, কোনো অসুবিধা নেই। যতক্ষণ অবধি তোমার কাছে মনে হবে এটা করা সহজ, তুমি ততক্ষণই করবে। যারা যারা সকাল 12টার থেকে 6টা অবধি পৌঁছাতে পারবে, তারা নেক্সট যেটা চেষ্টা করবে, বেশিরভাগ দিন যেন এই 12টার থেকে 6টার টাইমটা মেনটেন করতে পারো। আর কোনোদিন যদি এরকম হয় সকালে খিদে পেয়ে গেল, তাহলে অবশ্যই খেয়ে নেবে। আর রাত্রেও যদি একটু বেশি রাত্রে খাওয়া হয়, নেমন্তন্ন বাড়ির কারণে বা কোনো অনুষ্ঠানের কারণে, অবশ্যই সেটা রাত্রিবেলা খাবে। সেই পরিবর্তনটা তুমি তোমার মতো করতেই পারো, কিন্তু চেষ্টা করবে যখন তোমার সুবিধা হবে তখনই তুমি দুপুর 12টার থেকে বিকেল 6টার মধ্যে খাওয়াটাকে রেখে দেবে। এবং এই 6 ঘন্টার মধ্যে তুমি 2 বারের বেশি কখনোই খেতে পারবে না। আমরা সবাই শাহরুখ খানের ফ্যান, তো এটা দেখেছো, উনি সব জায়গায় বলেন যে উনি দিনে 2 বার খান। কিভাবে দিনে 2 বার খান সেটা আজকে তো তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে তোমাদের কাজ হচ্ছে সেটা মেনটেন করে চলা। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এটা মেনটেন করা যথেষ্ট সহজ। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবে। একবারে অনেকটা সময় গ্যাপ শুরু করে দেবে না। যেটা এখনের অভ্যেস আছে, সেই অভ্যেসটাকে একটু একটু করে কম করতে থাকবে। ঠিক আমি যেভাবে বললাম সেভাবে যদি অভ্যেসটা পরিবর্তন করো, কোনো অসুবিধা হবে না। যে যতটা টাইমটাকে কম করতে পারবে, সে ততটাই রোজ ধরে রাখার চেষ্টা করবে। এতে তোমার দুটো উপকার হচ্ছে, তুমি অনেকবার খাচ্ছ না, তার জন্য তোমার টোটাল খাবারটা অনেক কম শরীর পাচ্ছে, এতে তোমার ওয়েট লস হচ্ছে। আর তুমি অনেকক্ষণ সময় না খেয়ে থাকছো। যখন না খেয়ে থাকছো তখন জল খেতে থাকবে। কোনো মশলা দেওয়া জলও খেতে পারো, কারণ তাতে কোনো ক্যালোরি নেই বলে কোনো অসুবিধা হবে না। আর তুমি যখন অনেকটা সময় শরীরকে খাবার দিচ্ছ না, তখন শরীর তার চর্বিটাকে খরচ করে নিজের এনার্জি জোগাড় করছে। যখনই চর্বিটাকে খরচ করছে, তখনই তোমার শরীর থেকে চর্বি কমতে থাকছে। এইভাবেও তোমার শরীরের চর্বিটা খুব সহজেই ঝরতে থাকবে। আজকের ভিডিওতে একটাই অভ্যাস বললাম, কালকে থেকেই তোমার পরিবর্তনটা শুরু করে দাও। আর এখন তুমি কটার সময় সকালে খাও আর রাত্রে কটার সময় খাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিক ভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।